রাজ্য জুড়ে চলতে থাকা পঞ্চায়েত অশান্তির মধ্যেই এবার মালদার কালিয়াচকে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরীর গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ কালিয়াচকের যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটের প্রচার করছিলেন আবু হাসেম। কংগ্রেসের অভিযোগ, তখন স্থানীয় একটি আমবাগান থেকে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের অভিযোগ, কংগ্রেস যাতে নির্বিঘ্নে প্রচার চালাতে না পারে সেজন্য পরিকল্পিত হামলা চালিয়েছে তৃণমূল। যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির। আইজি আইন শৃঙ্খলা অনুজ শর্মারও দাবি, কনভয়ে কোনো হামলা হয়নি। অন্যদিকে এই ঘটনার পর সাংসদ মৌসম বেনজির নূরের নেতৃত্বে রথবাড়িতে পথ অবরোধ করে কংগ্রেস। প্রায় 1 ঘন্টা অবরুদ্ধ হয়ে থাকে জাতীয় সড়ক। ব্যাপক যানজটের সৃষ্টি হয়, নাকাল হন সাধারণ মানুষ। পরে আবু হাসেম খান চৌধুরীর হস্তক্ষেপে অবরোধ ওঠে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিজি আর্টস বিল্ডিংয়ের 4 তলায় সংস্কৃতি বিভাগ। মঙ্গলবার সকালে ওই বিল্ডিংয়ের একটি শৌচাগার থেকে উদ্ধার হয় বিভাগের প্রবীণ অধ্যাপক অভিজিৎ ঘোষের দেহ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অধ্যাপকের দেহ প্রথম দেখেন বিশ্ববিদ্যালয়েরই এক কর্মী। তিনি কর্তৃপক্ষকে খবর দেন। খবর যায় যাদবপুর থানায়। ভেতর থেকে বন্ধ শৌচাগারের মেঝেতে পড়েছিল দেহ। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে আসে যাদবপুর থানার পুলিশ। আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার সহ অন্যান্য আধিকারিকরা। প্রিয় অধ্যাপককে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সোমবার বিকেলেও ক্লাস নেন অভিজিৎ ঘোষ। অনুমান তারপর শৌচাগারে গিয়ে আর বেরোতে পারেননি। প্রশ্ন উঠছে, সোমবার রাতে বিভাগের দরজা জানালা বন্ধ করার সময় কেন বিষয়টি নজরে এলো না কোনো কর্মীর? তাহলে কি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, নাকি বন্ধ শৌচাগারে দম বন্ধ হয়ে এই ঘটনা? ছাত্রছাত্রীদের অভিযোগ, ওই শৌচাগারের দরজা ভেতর থেকে আপনা আপনি বন্ধ হয়ে যেত। বন্ধ হয়ে গেলে আর খোলা যেত না। বারবার বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ করা হয়নি। কর্তৃপক্ষের গাফিলতির দিকে আঙুল তুলেছেন অধ্যাপকদের একাংশ। গাফিলতির অভিযোগ মানতে চাননি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। দিল্লি থেকে কামদুনি, মনে জমে থাকা ক্ষোভ হতাশার কথা রাষ্ট্রপতিকে জানিয়ে বাড়ির পথে টুম্পা মৌসুমীরা। আশায় বুক বেঁধে ফেরা, আশা এবার শাস্তি হবে। প্রয়োজনে অনশনে বসবে কামদুনি। মঙ্গলবার সকাল 10টা 20 শিয়ালদা স্টেশনে এসে থামল রাজধানী এক্সপ্রেস। একে একে নেমে এলেন টুম্পা মৌসুমীরা। মন দিয়ে তাঁদের দাবির কথা শুনেছেন রাষ্ট্রপতি। আশা, কঠোর শাস্তি হবে দোষীদের। প্রশ্ন করে মাওবাদী তকমা পেয়েছেন বেলপাহাড়ির বাসিন্দা শিলাদিত্য চৌধুরী। তাঁকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকারকে সুপারিশ করেছে রাজ্য মানবাধিকার কমিশন। কিন্তু টুম্পা মৌসুমীদের বক্তব্য, ক্ষতিপূরণ নয়, তাঁরা শাস্তি চান। তাদের ঘোষণা, প্রতিবাদ চলবে। মিলখার জয় বোধহয় অপেক্ষাই করছিল। প্রথম উইকেন্ডে ভাগ মিলখা ভাগের ব্যবসা তো ভালোই হলো, সেই সঙ্গে আশাতীত কিছু ঘটনারও সাক্ষী থাকছে ভাগ মিলখা ভাগের ইউনিট। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ফারহান আক্তার জানান, ছবিটি আমেরিকায় দেখেছেন বিখ্যাত অ্যাথলিট কার্ল লুইস। দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি। ফোন করে বসেন মিলখা সিংহকে। কার্ল এবং মিলখা দুজনেই নিজের নিজের দেশে তারকা দৌড়বীর হওয়া সত্ত্বেও আগে কখনো কথা হয়নি দুজনের। এটাই প্রথমবার। কার্ল লুইস ছবিটি দেখে মিলখা সিংহর চণ্ডীগড়ের ফোন নম্বর জোগাড় করেন, আর তারপর কাল বিলম্ব না করে ফোন করে কথা বলেন মিলখা সিংহর সঙ্গে। এই ঘটনায় আপ্লুত ছবির গোটা ইউনিট। শুধু কার্ল লুইসই নন, ছবিটি দেখেছেন ভারতীয় মহিলা দৌড়বীর পিটি উষাও। এদিকে ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, ভাগ মিলখা ভাগ খুব ভালো ব্যবসা করেছে প্রথম উইকেন্ডেই। ব্যবসার পরিমাণ 33,35,00,000 টাকা। সুতরাং সেলুলয়েডে দৌড়ে প্রথম ল্যাপটা ভালোই গেল ভাগ মিলখা ভাগের। नहीं मिलता इंडिया का कोड, कमाना पड़ता है, मेहनत करनी पड़ती है, दौड़ना पड़ता है उसके लिए।